বন্ধুরা, হঠাৎ বাড়িতে অতিথি এসে গেলে কিংবা নিজেরও যদি ভালো মন্দ খেতে ইচ্ছা করে একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখো। একটাই কিন্তু মন ভরবে না, মনে হবে আরও বেশ কয়েকটা খেয়ে নিই, এবং যাকে খাওয়াবে সেও কিন্তু চেয়ে চেয়ে খেতে চাইবে। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে এটি তৈরি করার জন্য আমাদের এখানে লাগছে 1 বাটি সুজি। আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। তোমরা এটা বাটির মাপেও করতে পারো অথবা কাপের মাপেও করতে পারো। তো এখানে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর আমাদের লাগছে 10 টাকা দামের একটি গুঁড়ো দুধের প্যাকেট। এইবার এই সুজিটা সবার প্রথমে আমরা এই যে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, সেই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আগে আমি সুজিটা ঢেলে দিলাম। সুজিটা এই মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 থেকে 2 চামচ চিনি, একদম ছোট চামচের 2 চামচ চিনি দিয়ে দিলাম এখানে। আর এরপর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, 1/4 টিস্পুন নুন দিয়েছি। আর এবার এই শুকনো অবস্থায় এটাকে খুব ভালো করে 2-3 বার ঘুরিয়ে নিয়ে একটু পাউডার মতন করে নিতে হবে। তো দেখো এখানে 2-3 বার ঘুরিয়ে নিয়েছি, তাতে খুব সুন্দরভাবে সমস্ত কিছু মিশেও গেছে আর সুজিটা বেশ সুন্দর একটু পাউডার হয়ে গেছে। এরপরে আমাদের লাগবে 1 বাটি জল। যেই বাটির মাপে সুজি মেপেছি সেই বাটির মাপেই আমি 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে একটু নারকেল কোরানো 2 চামচ। 2 চামচ নারকেল কোরানো দিয়ে এরপর এর মধ্যে দিচ্ছি 2 চামচ ময়দা। এখানে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এরপর আরও 1/2 বাটি জল এখানে দিয়ে দিলাম। মোটমাট আমি 1.5 বাটি জল দিলাম এখানে। আর এবার এটাকে 2-3 বার একটু ঘুরিয়ে নেব। 2-3 বার ঘুরিয়ে নিলে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিশে যাবে আর খুব সুন্দর একটা ঘন ব্যাটার মতন তৈরি হয়ে গেছে এখানে। এরপর একটি বাটির মধ্যে এটা ঢেলে নিতে হবে। এই যে এরকম ঘন ব্যাটার তৈরি হয়েছে, তবে এটাকে আরেকটু পাতলা করতে হবে। তার জন্য আমরা এখানে আরও 1/2 বাটি জল মেশাবো। তো এই যে মিক্সার গ্রাইন্ডারের জারটায় 1/2 বাটি জল দিয়ে আবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এই জলটা ঢেলে দিচ্ছি। তো মোটমাট 1 বাটি সুজির জন্য আমি এখানে 2 বাটি জল ব্যবহার করেছি। তো এই জলের পরিমাণটা একদম ঠিকঠাক রাখতে হবে, তবেই কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর আর একদম পারফেক্ট তৈরি হবে। এই যে এখন ব্যাটারটা ঠিক এই রকম তৈরি হয়েছে, না খুব বেশি পাতলা আবার না খুব বেশি ঘন। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। তো যতক্ষণ ওটি ঢাকা আছে একটি বাটির মধ্যে আমি 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট ঢেলে নিলাম। এবার আমাদের যেটা লাগছে এখানে লাগছে খেজুরের গুড়। তো খেজুর গুড় তোমরা এখানে 2 থেকে 3 চামচ দুধের মধ্যে দিয়ে দেবে। চাইলে পাটালি গুড় একটু জল দিয়ে ফুটিয়ে সেই লিকুইডটাও দিতে পারো, অথবা যে নলেন গুড় পাওয়া যায় সেটিও এখানে ব্যবহার করা যেতে পারে। তো আমি এখানে 2 থেকে 3 চামচ এই দুধের মধ্যে নলেন গুড় ব্যবহার করছি। যেহেতু এখন শীতকাল আর পিঠে পায়েস খাওয়ার সময়, তাই এই গুড়ের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখানে দেখো 2 থেকে 3 চামচ গুড় দিয়ে অল্প অল্প করে এই দুধটাকে গুলে নিতে হবে। আর এই দুধটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে, একটু ঘন করেই এটাকে গুলতে হবে, তবে শুধু গুড় দিয়েই এটাকে গুলে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, এখন এই ব্যাটারটা একদম রেডি তৈরি হওয়ার জন্য। গ্যাসটা অন করে চাটুটা বসিয়ে দিয়েছি। চাটুটা খুব ভালো করে আগে গরম করে নিতে হবে। চাটু যখন বেশ ভালো গরম হয়ে যাবে তখন চাটুর আঁচটা, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে খুব সামান্য একটুখানি তেল দিয়েছি আমি এখানে 1/2 চামচ। 1/2 চামচ তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে পুরো তেলটাই আমি শুষে নিলাম আর চাটুর মধ্যে মাখিয়ে নিলাম। এই যে টিস্যু পেপারে তেলটা নিয়েছি এটা দিয়েই কিন্তু 10 থেকে 12টা তৈরি করে নিতে পারবে আজকের এই রেসিপি। মানে নামে মাত্র তেলে, একেবারেই জিরো অয়েলে তোমরা তৈরি করে নিতে পারবে আজকের রেসিপিটি। তো এখানে চাটুটা মুছে সমস্ত তেল তুলে নিয়েছি আর ভালো করে চাটুতে মাখিয়ে নিয়েছি। এরপরে 1 হাতায় ব্যাটারটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে চাটুতে ছড়িয়ে নিতে হবে।
আর পুরো রেসিপিটাই তৈরি হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে একদমই করা যাবে না, একবারে লো ফ্লেম থেকে সামান্য একটুখানি ফ্লেমটা বাড়িয়ে করতে হবে। আর যখন দেখবে ধার থেকে এরকম ছেড়ে ওপর দিকে উঠে আসছে চাটু থেকে, তখন ওই 1 চামচ দুধের যে মিশ্রণটা, দুধ আর গুড় দিয়ে তৈরি করেছিলাম, সেই মিশ্রণটা 1 চামচ অথবা হাফ চামচ নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে এই পিঠেটির মধ্যে ভালো করে এইভাবে মাখিয়ে নেবার পর আর বেশিক্ষণ রাখা যাবে না। এবার এটাকে ঝট করে এরমভাবে ভাঁজ করে নিতে হবে আর নিয়ে এটা তুলে নিতে হবে। তো দেখো কত সুন্দর একটি নতুন ধরনের পিঠে তোমাদের আমি শেয়ার করছি আজকে, অবশ্যই করে দেখো। আর দেখো এখানে আবার সেই যে টিস্যু পেপারে তেলটা ছিল সেটাই আমি একটুখানি চাটুর মধ্যে মাখিয়ে নিলাম। আবার এই 1 হাতা এখানে ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি এইভাবে। আর পুরো এই রেসিপিটার মধ্যে আঁচ কিন্তু একদম কম বাড়াবে না, আঁচটাকে মিডিয়াম কিংবা লো ফ্লেমে রাখবে। আর আঁচ বারবার কমাবে বাড়াবে না, শুধু একই রকমভাবে আঁচটাকে রেখে দিতে হবে। শুধু খেয়াল রাখতে হবে প্রথমেই যেন চাটুটা ভালো মতন গরম হয়ে গিয়ে থাকে, ব্যাস। তারপর আঁচটা যে একটু কমিয়ে রেখে দেবে, ঠিক ওই ফ্লেমটাই রাখতে হবে। আর কিন্তু কমালে বাড়ালে তাহলে কিন্তু রেসিপি ভুলভাল হয়ে যাবে, সেই কারণে একই রকম আঁচটা রাখবে। আর এইভাবে ধার থেকে যখন এটা ছেড়ে দিয়ে ওপর দিকে উঠে আসবে ধারগুলো, তখন একটুখানি দুধের মিশ্রণটা এইভাবে বুলিয়ে নিয়ে এটাকে তুলে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুধের মিশ্রণটা যেন খুব বেশি না দেয়া হয়, তাহলে কিন্তু ছড়িয়ে যাবে চারিদিকে। এই যে আবার আমি চাটুটা মুছে নিলাম ওই একই টিস্যু পেপার দিয়ে। আর এরপরে আবার আমি এখানে 1 হাতা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে অথবা হাতার সাহায্যে এটাকে ছড়িয়ে নিতে হবে আমাদের এইভাবে। তো এখন একটু অপেক্ষা করতে হয়, মোটমাট 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা ধার থেকে এই যে ছাড়তে আরম্ভ করে দেয়। যখন এরকম ধার থেকে ছাড়তে আরম্ভ করে দেবে আর মাঝখানটা পুরোপুরি দেখবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ব্যাস সামান্য একটুখানি দুধের মিশ্রণটা নিয়ে এইভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে পুরো পিঠেটার মধ্যে দুধের মিশ্রণটা এইভাবে মাখিয়ে নিতে হবে আমাদের। আর মাখিয়ে নেবার পর আর বেশিক্ষণ এটা রাখবে না, ঝটপট করে এটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে আমাদের। ব্যাস রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো অবশ্যই এই পিঠেটি একবার খাইয়ে দেখো, যাকেই খাওয়াবে সেই কিন্তু প্রশংসা করবে এবং একটাই মন ভরবে না, মনে হবে বারে বারেই খাই। আর এর সঙ্গে একটুখানি নলেন গুড় অবশ্যই সার্ভ করো। এটার নলেন গুড়ের মধ্যে ডুবিয়েও এটা খাওয়া যেতে পারে, অথবা শুধুই এটা খেতে ভীষণ ভালো লাগে। যারা অল্প মিষ্টি খেতে ভালোবাসেন তারা শুধুই এটা খেলে দারুণ খেতে লাগবে। আর যারা রসে ডুবিয়ে খেতে চান তারাও খেতে পারেন। অবশ্যই ট্রাই করো এই রেসিপিটি, এই পিঠেটি। আজকের এই রেসিপিটি, এই পিঠেটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে আবার তোমাদের সাথে আরও কিছু ভালো রেসিপি শেয়ার করার অবশ্যই চেষ্টা